একটি দুটি নয়, টানা ১৩টি লোহার বড় সিন্দুক। একে একে যখন সিন্দুকগুলোর তালা খোলা হলো, তখন ভেতরে দেখা গেল টাকার পাহাড়। ৩ মাস ২৭ দিন পর যখন সিন্দুকগুলো খোলা হয়, তখন ভেতরে টাকার পাশাপাশি পাওয়া গেছে বিপুল স্বর্ণালংকার আর বৈদেশিক মুদ্রা। মনের ইচ্ছা পূরণে দান করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে বিভিন্ন জেলার মানুষ। এখানে আসছি, বিভিন্ন লোকজনের কাছে শুনি, বিভিন্ন মনের আশা পূর্ণ হয়। তো যাই হোক, দেখতে আসছে, আগে পরে কখনো আসি নাই। আমাদের বাসা যদিও নারায়ণগঞ্জ, কিন্তু এখানে আসা পড়ে নাই। অবিশ্বাস্য এই ঘটনাটি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের। ২৭ ডিসেম্বর সকালে সিন্দুকগুলো থেকে বের করা হয়েছে ৩৫ বস্তা টাকা। এরপর মসজিদের দ্বিতীয় তলায় মেঝেতে এই বিপুল টাকা ঢেলে শুরু হয় গণনার কাজ। মাদ্রাসার ৩০০ ছাত্র এবং রূপালী ব্যাংকের ৬০ জন কর্মকর্তা সহ প্রায় ৪৫০ জন মানুষ দিনভর এই টাকা গুনে শেষ করেছেন। নিরাপত্তার জন্য পুরো এলাকায় পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা ছিল। মসজিদের প্রতি মানুষের বিশ্বাস ও ভক্তি থেকেই প্রতিদিন হাজারো মানুষ মানত করতে ছুটে আসেন এখানে। আসলে টিভিতে বা ইউটিউবে অনেক জায়গায় দেখেছি সবাই মনের ইচ্ছা পূরণের জন্য এখানে মানত করে, কিছু মানত করে যেন তাদের মনের ইচ্ছা বাসনা পূরণ হয়। স্থানীয়দের ধারণা, অনেক বছর আগে নরসুন্দা নদীর চরে এক আধ্যাত্মিক পাগল সাধক বসবাস করতেন। তার মৃত্যুর পর সেখানে এই মসজিদটি গড়ে ওঠে। এখানে মানত করলে মনের আশা পূরণ হয় এবং বিপদ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করেন সাধারণ মানুষ। আর সেই বিশ্বাস থেকেই সব ধর্মের মানুষ এখানে মন খুলে দান করেন। আমি টিভি, তারপর ইউটিউব, ফেসবুক অনেক জায়গায় দেখছি যে এখানে আসলে মনের বাসনা পূরণ হয়, মান্যত পূরণ হয়, তার জন্য আসা আর কি। আর বড় কারণ হচ্ছে আমি একজন পরীক্ষার্থী এসএসসি, তার জন্য আসা আর কি। প্রতিবারই মসজিদের দানের পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়ে যায়। বর্তমানে মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে ১০৪ কোটি টাকারও বেশি একটি তহবিল। প্রশাসন জানায়, এই দানের টাকা দিয়ে প্রায় ১১৫ কোটি টাকা খরচে একটি আন্তর্জাতিক মানের আধুনিক মসজিদ কমপ্লেক্স তৈরি করা হবে। ৩০ আগস্ট ২০২৫ তারিখে খুলেছিলাম, তখন টাকার পরিমাণ ছিল ১২,৯,৩৭,২২০ টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংক মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয়। জমি সরেজমিনে পরিদর্শন করে গেছেন কোথায় কি হবে। এখন ১০৪ কোটি টাকা রয়েছে বর্তমান তহবিলে আমাদের। মানুষের ভক্তি আর ভালোবাসার এই টাকা এখন ধর্মের আলো ছড়াতে এবং এলাকার উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন ভক্তরা। কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, তাসনিম হোসেন লিয়া।